তো মাধ্যমিক 2026 রেজাল্টের ফাইনাল কাউন্টডাউন শুরু। 8ই মে তোমাদের রেজাল্ট বেরোবে। ইতিমধ্যে বোর্ডের তরফ থেকে অফিসিয়াল ভাবে নোটিশ দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে। কটা থেকে অনলাইনে রেজাল্ট চেক করা যাবে, তোমরা মোবাইলে কিভাবে রেজাল্ট চেক করতে পারবে, সেম ডেটেই তোমরা মার্কশিট পাবে, সার্টিফিকেট পাবে, সমস্ত আপডেট তোমাদেরকে গাইড করব। মোবাইলে রেজাল্ট চেক করবে সবার আগে যে স্পেশাল লিঙ্ক, তার ব্যাপারে যেমন বলবো, সব থেকে বিষয় যেটা কারোর যদি কোনো কারণে রেজাল্ট খারাপ হবে, শেষ মুহূর্তে টেনশন হচ্ছে, সেই সমস্ত কিছু সলিউশন, স্পেশাল কেসে পিপিআর পিপিএস, এই সমস্ত বিষয়গুলো, কোনো ক্ষেত্রে ধরো কারোর নাম্বার কম চলে এলো তখন কি করবে, এই বিষয়গুলো আমরা আগে থেকে আজকের ভিডিওতে আলোচনা করে রাখবো, যাতে রেজাল্টের দিন তোমার কোনো স্ট্রেস না হয় এবং যদি কোনো সমস্যা হয় ইমিডিয়েট তার সলিউশন খুঁজে পাওয়া যায়। সবার প্রথমে তোমাদের কাজ হবে ভিডিওটাকে এখনই লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দেওয়া, নিজেদের পাশাপাশি সকলকে ভিডিওটা দেখা এবং জানানো। আমাদের কাছে যে খবর রয়েছে ফাইনাল তোমরা ধরতে পারো যে 8ই মে তো রেজাল্ট বেরোচ্ছে, এই সকাল 9টাতে কিন্তু প্রেস কনফারেন্স হবে। এবিপি আনন্দ থেকে শুরু করে আদার ইউটিউব চ্যানেল বা সংবাদ মাধ্যমগুলোতে তোমরা পর্ষদের মেম্বাররা রয়েছে, তারা প্রেস কনফারেন্স করে মেধা তালিকা প্রকাশ করবে, পাশের হার ছেলে মেয়ে যে ডিটেলসগুলো প্রত্যেক বছর প্রকাশিত হয়, ঘোষণা হয়, ওইগুলো হবে। একই সঙ্গে সেই প্রেস কনফারেন্সেই পরের বছরের মাধ্যমিকের রুটিন এবং কিভাবে কি মাধ্যমিক পরীক্ষা হবে সেটাও আলোচনা করা হবে। তো এটা যেমন এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট, তার পাশাপাশি পরের বছরের জন্য ওই প্রেস কনফারেন্সটা কিন্তু সবাইকে শুনতে হবে। দ্বিতীয় কথা, 9টা থেকে প্রেস কনফারেন্স চলবে 9:30 9:40 পর্যন্ত। এই দিকে তখন থেকে রেজাল্টের অনলাইনে যারা রেজাল্ট হবে তার কাজ শুরু হয়ে যাবে। 9:45 থেকে তোমরা অনলাইন যত পোর্টাল থাকবে, মানে সংসদ অনুমোদিত, অবশ্যই কোন কোন ওয়েবসাইটে সবার আগে দেখা যাবে সেটা বলছি, তার পাশাপাশি এই যে আমাদের যে অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোরে, সেটাও বলে দেবো কিভাবে রেজাল্ট দেখবে, সেখানে এসেও তোমরা কিন্তু সবার আগে রেজাল্ট চেক করতে পারবে। এই 9:45 থেকে 10টার মধ্যে তোমরা কিন্তু এই রেজাল্ট দেখা স্টার্ট করে দিতে পারবে। এক্ষেত্রে আমার সকলের কাছে একটা রিকোয়েস্ট, এই 9:45-এ যে সবার আগে তোমাকেই রেজাল্ট চেক করতে হবে তার কিন্তু মানে নেই। তাড়াহুড়োতে সার্ভার ক্র্যাশ হবে, অনেক কিছু হবে, প্যানিক হবে, এই সরকারি ওয়েবসাইট খুলবেই না। তার জন্য সব থেকে সিকিউর হচ্ছে এডুটিপসের ওয়েবসাইট। আগের বছর, তার আগের বছর থেকে আমরা এই কাজটা করে আসছি। যদি তোমরা পর্ষদের নোটিশ দেখো, আগের বারে আমাদের নামটা ক্লিয়ারলি মেনশন পাবে, এইভাবেও একইভাবে পাবে। তো এই রেজাল্ট এডুটিপস এই পোর্টালে তোমরা কিন্তু একদম সিকিউর ভাবে রেজাল্ট চেক করতে পারবে, কোনো রকম ল্যাগ ছাড়াই, কোনো রকম দেরি ছাড়াই। তোমরা গুগলে এসে রেজাল্ট এডুটিপস লিখলেই এই যে WBSC মাধ্যমিক রেজাল্ট 2026 এই পোর্টালটাতে আসবে। এখানে এসে তোমরা এই সকাল 10টার পর আমরা বলছি রেজাল্ট তোমরা চেক করতে পারবে। তার আগে যদি রেজাল্ট চেক করা যায় 5 মিনিট আগে, 6 মিনিট আগে যেতে পারে। তার জন্য আমরা কিন্তু তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ডেডিকেটেডলি খুলেছি, যেখানে তোমাদের এই পড়াশোনার সমস্ত আপডেট থেকে রেজাল্ট চেক করা সবার ফার্স্ট লিঙ্কটা আমরা ওই গ্রুপে দিয়ে দেবো। এটা লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা কিউআর কোডটাকে স্ক্যান করে নিতে পারো স্ক্রিনশট নিয়ে। সবচেয়ে ভালো ডেসক্রিপশনটা চেক করে নাও, ওখানে লিঙ্ক থেকে জয়েন করে যাবে। এতে কি হবে, রেজাল্ট এই যে এখন একটা লং ডিউরেশন আছে, মাঝে ইলেকশন আছে, যদি কোনো কারণে ধরো রেজাল্টের ডেট পিছিয়ে গেল, 8ই মেটাকেই ধরা হচ্ছে, যদি কোনো কারণে পিছিয়ে যায় বা পরিবর্তন কিছু হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সবার আগে ওখানে জানিয়ে দিচ্ছি। তার পাশাপাশি আমাদের যে অ্যাপ রয়েছে সেখানেও তোমরা যদি দেখো, দেখতে পাচ্ছ মাধ্যমিক রেজাল্টের সমস্ত খুঁটিনাটি আপডেট সবার আগে আমরা ওখানে দিয়ে দিচ্ছি। তো এডুটিপস অ্যাপটা তোমরা ইনস্টল করে নিও, আর হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে মাস্ট জয়েন করে যাও। এই যে রেজাল্ট চেক করার যে লিঙ্কগুলো, আপডেটেডগুলো, সেগুলো আমরা কিন্তু এই গ্রুপে সঙ্গে সঙ্গে পোস্ট করে দিচ্ছি। তার পাশাপাশি এই স্টাডি চ্যানেলটাতে আমাদের আর একটা আলাদা চ্যানেল আছে। এই স্টাডি চ্যানেলটাতে আমরা তোমাদের 11-এর পরবর্তী স্কলারশিপ, পড়াশোনার নোট, ফ্রি নোট, MCQ পরীক্ষা হবে সেমিস্টার সিস্টেমে, সবকিছু এখানে আমরা দিচ্ছি। চলো এরপরে যেটা মেন ব্যাপার, যে রেজাল্টের সমস্ত কিছু আমরা দাদা বুঝে গেলাম, রেজাল্ট চেক করার প্রসেসটাও আমি বলে দিলাম। তবু একবার ফাইনাল দেখিয়ে দিচ্ছি রেজাল্টটা কিভাবে তোমরা চেক করবে। সবার প্রথমে তোমরা যদি অ্যাপ থেকে রেজাল্ট চেক করতে চাও, যেটা সব থেকে সেফ অপশন, কারণ ওয়েবসাইটের কি প্রবলেম বলো তো, ওয়েবসাইটটা গুগলে গিয়ে সার্চ করো, লিস্ট করো, না করো এই ওয়েবসাইট খুলছে না, তার থেকে সব থেকে সিকিউর অপশন হচ্ছে অ্যাপ। তোমরা গুগল প্লে স্টোরে এসে এডুটিপস অ্যাপটা ইনস্টল করে নিও। এখনই আমরা অ্যাপের এখানে সেকশন আপলোড করে দিয়েছি, দেখতে পাচ্ছ যে মাধ্যমিক রেজাল্ট। তার পাশাপাশি তুমি এই অ্যাপে দেখো মাধ্যমিক রেজাল্টের আমরা সিস্টেম করে দিয়েছি। এখানে যদি ক্লিক করো, এখনই তোমরা মাধ্যমিক রেজাল্টের এখানেই পেজ খুলে যাবে। এখন কোনো রেজাল্ট চেক করতে পারবে না, সবকিছু ব্ল্যাঙ্ক ডেটা দেখাবে, দেখতে পাচ্ছ রোল নাম্বার, ডেট অফ বার্থ, সবকিছু ব্ল্যাঙ্ক দেখাবে। বাট এইটা 8ই মে ওই 9:30 পর থেকে অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন থেকে রেজাল্ট চেক করা যাবে অ্যাজ পার বোর্ডের নিয়ম। কারণ আমাদেরকে তো বোর্ডের অ্যাকর্ডিংই দেখাতে হবে, আগে থেকে আমাদের কাছে রেজাল্ট এলো আমরা দেখাতে পারবো না। চলো, তো এই অ্যাপে তোমরা এই হোম পেজেই সেকশন করা রয়েছে, তার পাশাপাশি একটু নিচের দিকে এলে এই যে MP রেজাল্ট, MP26 রেজাল্ট, HS26 রেজাল্ট, সবকিছু এখানে রয়েছে। এই বাটনে ক্লিক করলে রেজাল্ট চেক করার পেজ খুলে যাবে, যেখানে তোমাদের দুটো ইনফরমেশন লাগবে। কি কি ইনফরমেশন লাগবে? দুটো ইনফরমেশন আমি যদি তোমাদেরকে দেখাই সরাসরি রেজাল্ট পেজটাতে,
সেটা তোমরা আরো ভালো বুঝতে পারবে। দেখো, এই হচ্ছে রেজাল্ট দেখার পেজ বা ইনফরমেশন বলতে পারো। এখানে তোমাদের দুটো ইনফরমেশন লাগবে, রোল নাম্বার আলাদা আলাদা করে থাকে অ্যাডমিটে, এখানে রোল নাম্বার একসাথে লাগবে, রোল নাম্বার টোটাল। ধরো মাঝে এন থাকে, কে থাকে, সেই অনুযায়ী রোল আর নাম্বার একসঙ্গে। আর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ডেট অফ বার্থ। এবার এখন এই ডেট অফ বার্থটা আমরা জাস্ট এখানে ব্ল্যাঙ্ক দিয়ে রেখেছি, বাট এটার একটা প্রপার ফরম্যাট আছে। ফরম্যাটটা কিরকম তোমাদের যদি বলি, তোমাদের যদি ডেট অফ বার্থ হয় 4/9/2008, তাহলে তোমাকে 04/09/2008 এখানে দিতে হবে। এই বিষয়টা আমি রেজাল্টের যেদিন রেজাল্ট বেরোবে তার একদিন আগে বা দুদিন আগে তোমাদেরকে আরো ডিটেলসে বলে দেবো যে কিভাবে ইনস্ট্যান্ট রেজাল্টটা চেক করবে। আপাতত এই হচ্ছে ওয়েবসাইট। এই যে মাধ্যমিক রেজাল্ট, মাধ্যমিক 2026 রেজাল্ট সার্চ করলে দ্বিতীয় লিঙ্ক আমাদের এডুটিপসের পেয়ে যাবে, লোগোটাকে চিনে রাখো। এই ওয়েবসাইটটাতে এসে সবার আগে চেক করতে পারবে। অথবা তোমরা সরাসরি রেজাল্ট এডুটিপ সার্চ করে নিলে কি হবে, আমাদের এই মেন ওয়েবসাইটে চলে আসছে। এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোরই রেজাল্ট দেখার অপশন রয়েছে। তোমরা মাধ্যমিকেরটাই ক্লিক করে এই ওয়েবসাইটের ভেতর ঢুকে মাধ্যমিকটাই ক্লিক করে এই যে রেজাল্টটা দেখবে। এখানে অলরেডি এখানে আমাদের টাইমার চলছে, যবে থেকে রেজাল্ট বেরোবে তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এখানে যে মাধ্যমিক রেজাল্টটা ক্লিক করে তোমরা মাধ্যমিকের রেজাল্টটা চেক করতে পারবে। এটা নিয়ে কোনো দ্বিধা নেই, সবাই অলমোস্ট পাস করবে, কোনো একটা রেয়ারেস্ট কেসে তাদের সমস্যা হতে পারে। কারোর এটা চলে গেল পাস ফেলের ব্যাপারটা। দ্বিতীয়, যদি কারোর কোনো কারণে নাম্বার কম আসে প্লাস নাম্বার ভুল আসে, দুটোই আসতে পারে। সাবজেক্টের নম্বর থাকে, একটা প্রজেক্টের নম্বর থাকে, তারপর ভিত্তি করে এখানে টোটাল নাম্বার থাকে। তো এই সাবজেক্টের নম্বরে ধরো অনেক সময় এটা তো 90-এর মধ্যে পরীক্ষা হয়। প্রবলেম কি হয়, ধরো কারো 10 নাম্বার পর্যন্ত কম আসে, 15 নাম্বার পর্যন্ত কম আসে, সেই যদি কম আসে সেটার কি সলিউশন? আবার অনেক সময় ভুল নম্বরও আসে, এটা রেয়ারেস্ট কেসে হয়। আজকের দিনে সব কিছু অনলাইনে হচ্ছে। আগে কি হতো, মানে খাতা দেখার পর নম্বর পাঠানো, খাতায় তোলা, এগুলো হতো। এখন সরাসরি হেড এক্সামিনাররা, যারা খাতা দেখছেন তার এক্সামিনার, তাদের ওপরে যারা রয়েছেন হেড এক্সামিনাররা সরাসরি তোমাদের খাতার নম্বর পোর্টালের মাধ্যমে আপলোড করে দেন। তো সেক্ষেত্রে ভুল হওয়ার চান্স খুব কম থাকে, কারণ এক একজন ধরো 60টা 70টা এরকম করে করছে, তো সেক্ষেত্রে ভুলের চান্স থাকেই না। তাও কোনো সময় ধরো তুমি একটা কোনো সাবজেক্টে এখানে ধরো 90-এর মধ্যে তুমি 75 পেয়েছো, সেটা পুট করার সময় বা কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য ঘুরে 57 হয়ে গেল, এরকম অনেক কেস হয়েছে অতীতে। সেক্ষেত্রে খাতা রিভিউ করা, পরে আরটিআই করা, কি প্রসেস আছে না আছে, সেই দিককেও কিন্তু আমরা তোমাদের সম্পূর্ণ গাইডেন্স করব। এই বিষয়টা কিন্তু একটা খুব বড় প্রবলেম হয়ে থাকে, খুব রেয়ারেস্ট কেসে হয়, মানে 0.001%, মানে ধরো 1 লাখ ছাত্রছাত্রীদের মধ্যে হয়তো 2 জন বা 3 জনের বেরোয়। তো তাও তোমাদেরকে এই বিষয়টা জানতে হবে। প্রজেক্টের নম্বর তো তোমাদের স্কুল থেকে সব দিয়েই দেয়, এটা নিয়ে চিন্তা নেই। টোটাল মার্কস যেটা হবে 7টা মার্কস নিয়ে তারপর এখানে গ্র্যান্ড টোটাল করে তার উপর তোমাদের এখানে গ্রেড হয়। হয়তো কোনো টেকনিক্যাল সমস্যার জন্য রেজাল্টে কোনো ভুল চলে এলো, ভুল রেজাল্টই দেখিয়ে দাও, তুমি তোমার রোলটা দিলে, ডেট অফ বার্থটা দিলে, কিংবা কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য অন্য কারোর রেজাল্ট সামনে চলে এলো। তো সেক্ষেত্রে প্যানিক করার নেই, পারলে একটা দুটো পোর্টালে ক্রস চেক করবে। ধরো আমাদের ওয়েবসাইটটাতেও তুমি দেখলে, মানে এডুটিপসের ওয়েবসাইট, তুমি যেটা এডুটিপসের রেজাল্ট ওয়েবসাইট সেটাতেও দেখলে, আবার আমাদের বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেটাতেও দেখলে, দুটোতেই দেখে ক্রস চেক করে কনফার্ম হয়ে যাবে। মার্কশিট পেয়ে গেলে তারপর এই রেজাল্টের আর কোনো ভ্যালিডিটি নেই। তো এই কনফার্ম আর কি, কম সময়ে জানার জন্য। তো মার্কশিট যখন তোমরা পেয়ে যাবে তারপর থেকেই তোমাদের পিপিআর পিপিএস এই প্রসেসগুলো হবে। এখানটা দেখে তোমরা কনফার্ম হয়ে গেলে রেজাল্ট, যদি কোনো ভুলভ্রান্তি হয় কোনো ডিসিশন নিতে হবে না, নাম্বার কম হয়েছে না হয়েছে কিছু করতে হবে না, সেম ডেতেই তোমরা মার্কশিট পাচ্ছ, অপেক্ষা করবে। এরপর তোমাদের হাতে দুটো অপশন খোলা রয়েছে, পিপিআর, একটা হচ্ছে পিপিএস, আর একটা সবার প্রায়র থাকে আরটিআই। এখানে তোমরা খাতা পর্যন্ত চেক করতে পারবে, ওটা আমরা এখন বলবো না, ওটা রেজাল্টের পরে বলবো, ডেডিকেটেড ভিডিও করব। বা এর আগের বছর দাদাদের জন্য বানিয়েছিলাম, এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, যারা দেখতে ইচ্ছুক দেখে নিতে পারো। তো পিপিআর এ মেনলি এখানে তোমার খাতাটা রিভিউ হবে। রিভিউ মানে টোটাল খাতাটা আবার প্রথম থেকে দেখা হবে। এক্ষেত্রে তোমার নাম্বার বাড়তেও পারে, নাম্বার কমতেও পারে। ধরো কোনো একটা নাম্বারে তুমি 5 পেয়েছিলে 10-এর মধ্যে, ওইটাতে বেড়ে আবার 7 হতে পারে, আবার এই নাম্বারটাই কমে গিয়ে 3 হতে পারে। যিনি খাতা রিভিউ করবেন তার উপর নির্ভর করে তোমার নাম্বার বাড়বে না কমবে। স্কুটিনিটা সেটা হয় না, স্কুটিনিতে তোমার যেই নাম্বারটা যত জায়গায় পেয়েছো ততই থাকবে, শুধু টোটালটা চেক হবে আর সব জায়গায় নম্বর পড়েছে কিনা সেটা চেক হবে। এখানে নম্বর বাড়া কমার কোনো সিস্টেম নেই। তো মোস্ট প্রবাবলি স্কুটিনিতে খুব একটা লাভ হয় না। খুব রেয়ার কেসে যদি ওরকম নাম্বার উলট পালট হয়ে যায় বা ভুল নাম্বার চলে আসে, ওই বললাম 75টা 57 হয়ে গেছে, এই যে বিষয়টা থাকে, ওই জায়গাটা কিন্তু স্কুটিনিতে ধরা পড়ে যায়। তো কোন ক্ষেত্রে স্কুটিনি লাগবে, কোন ক্ষেত্রে পিপিআর লাগবে, সেটা তোমার রেজাল্ট আসার পর
তোমার হাতে মার্কশিট পাওয়ার পর ডিসিশন নিতে হবে। এবং তোমার এরগুলোর জন্য প্রত্যেক বছর আলাদা আলাদা কিছু গাইডলাইন্স থাকে, অ্যাপ্লিকেশন প্রসেস থাকে, মেজরলি আজকের দিনে অনলাইনেই হয়ে যায়। সেই বিষয়গুলো নিয়েও আমরা কিন্তু সম্পূর্ণ গাইডেন্স এই চ্যানেলেই আনছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকো, এই ভিডিওটা হাইপ করে অন্যান্য সকলের কাছে পৌঁছে যাও। তো এডুটিপস অ্যাপে তোমরা রেজাল্ট চেক করার পাশাপাশি এখন থেকেই তোমরা ক্লাস 11 এর জন্য পড়াশোনা শুরু করে দিতে পারো। ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছ যে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার, এখানে বাংলা ইংরেজি বিভিন্ন বিষয়ের পড়াশোনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ভিডিও ক্লাস, নোটস, কুইজ সব কিছু এখানে ফ্রি অফ কস্টে। এই যে বাংলা ইংরেজির ব্যাচ সব সময়ের জন্য ফ্রি। কারণ যদি আর্টস, সায়েন্স, কমার্স আলাদা আলাদা ভাগ নাও, সেটার জন্য আমাদেরকে কিছু ফিজ রয়েছে, সেগুলোও তোমরা ওভার দ্য টাইম আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে সব কিছু ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কোয়েরি করে জেনে নিতে পারো। স্পেশাল নোটস, মক টেস্ট সব কিছু থাকে। বাংলা ইংরেজির পড়াশোনাটা যেহেতু সবার ক্ষেত্রে কমন, আমরা এটা ফ্রি অফ কস্ট রেখে দিয়েছি যাতে সকলে পড়াটা স্টার্ট করতে পারে। এবং বাংলা ইংরেজিটা খুব ভালো করে তোমরা আমাদের অ্যাপ থেকে প্রিপারেশন নিয়ে নিতে পারবে। রেজাল্টও তোমরা এই অ্যাপ থেকে দেখতে পাবে। তার পাশাপাশি রেজাল্টের পরবর্তী 2 বছর 3 বছর সমস্ত কিছু তোমরা কিন্তু এই অ্যাপের মাধ্যমে সব কিছু পাবে। তোমরা যদি এখন থেকেই দেখো বিভিন্ন এন্ট্রান্স এক্সাম, স্কলারশিপ, যেগুলো থেকে আগের বছরে তোমাদের দাদারা উপকৃত হয়, তোমরা দাদাদের রিভিউও দেখতে পারো। প্লে স্টোরে এলে তোমরা দাদাদের রিভিউও দেখতে পারবে। প্রত্যেক এখানে রিভিউও দিয়েছে, ঠিক আছে? তো এক্সপ্লোর করো। কোনো সমস্যা হলে কমেন্টে জানিও, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। আর এডুটিপসের সঙ্গে যুক্ত থাকো। অল দ্য বেস্ট, সকলের রেজাল্ট ভালো হবে আমরা আশাবাদী, কারোর কোনো চিন্তা নেই। অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক।